হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির 6 নম্বর পেজ থেকে 8 নম্বর পেজ পর্যন্ত করব। চলো শুরু করি। 6 নম্বর পৃষ্ঠায় আছে, দেখো, সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই। এবং 7 নম্বর পৃষ্ঠায় আছে, নাক কান চোখ জিভ চামড়া মিলেমিশে 5জন আমরা। চলো প্রথমে আমি এই দুটো টপিক ভালো করে পড়ে নিই, তোমরা সেটা মন দিয়ে শোনো এবং শেষে এই দুটো টপিক থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। পরের দিন কেন বলেছে? এর আগে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, তার পরের দিন যখন ক্লাস শুরু হয় সেই দিনটার কথা বলেছে। পরের দিন দিদিমণি ক্লাসে আসতেই রিহান বলল, দিদি জিভেও তো খুব নোংরা জমে। দিদিমণি বললেন, হ্যাঁ সে তো জমেই, মুখ ধোও তো, তখন জিভ ছোলা দিয়ে জিভটা ঘষে নেবে, তারপর কুলকুচি করবে, জিভ পরিষ্কার হয়ে যাবে। ইমিলি বলল, দাঁতেও নোংরা জমে, মুখে গন্ধ হয়, তাই তো রোজ দাঁত মাজি। তবে দাঁত মাজারও নিয়ম আছে। এই দেখবে যে নীল কালারের লেখাগুলো, এইগুলো কে বলছে? দিদিমণি বলছে। আর বাকি যে কালো রঙের লেখাগুলো, এইগুলো কারা বলছে? তোমাদের মতো ছাত্রছাত্রীরা বলছে। দিদি কি বললেন? তবে দাঁত মাজারও নিয়ম আছে। সবাই অবাক, দাঁত মাজার আবার নিয়ম? নিচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ টানবে আর উপরের দাঁতে উপর থেকে নিচে। দিলীপ বলল, দিদি চোখে আর নাকেও নোংরা জমে, নাক চোখও পরিষ্কার করতে হয়। পিকু বলল, নোংরাগুলো শক্ত হয়ে জমে গেলে একটু জলে ভেজালেই নরম হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়, তাই না দিদি? এই তো বেশ জানো, সবাই রোজ সকালে দাঁত জিভ নাক চোখ মুখ সব পরিষ্কার করবে। এর পরের টপিকটা দেখো, নাক কান চোখ জিভ চামড়া মিলেমিশে 5জন আমরা। আমিনার নানা কি যেন ভাবছিলেন। আমিনা নানার কনুইয়ের কাছে পেন্সিল দিয়ে ঠিলল। নানা আমিনার দিকে তাকালেন, বললেন, কোথায় পেন্সিল ছোঁয়ালে বোঝা যায় বলো দেখি? চামড়ায়। গায়ের চামড়া যেখানে পাতলা সেখানে বেশি করে বোঝা যায়, সে তো সবাই জানে। নানা হেসে বললেন, ধরো যদি কাঠি গজা দিয়ে গায়ে চাপ দাও তাহলে ব্যথা লাগবে, কিন্তু গজাটা জিভে ছুঁলেই মিষ্টি। আবার দিনের আলোয় চোখ বুজে থাকো, কিছু দেখতে পাবে না, চোখে আলো গেলে তবেই দেখতে পাবে। তেমনি কানটা বন্ধ করে রাখো, ডাকলে শুনতে পাবে না, নাকটা ভালো করে চেপে রাখো, গন্ধ পাবে না। আমিনা পরদিন স্কুলে এসব বলল। কাঠি গজা নিয়ে ওর নানার কথা শুনে বন্ধুরা খুব মজা পেল। দিদিমণি বললেন, চোখ কান নাক জিভ আর চামড়া এই 5টা অঙ্গকে বলে ইন্দ্রিয়। 5টা তাই পঞ্চেন্দ্রিয়। তিয়ান বলল, গলা শুনেও কে ডাকছে বোঝা যায়। রবিন বলল, খুব চেনা লোক হলে তবেই বোঝা যায়। হ্যাঁ, দেখে চেনা আর গলা শুনে চেনা দুটো আলাদা কাজ। যারা চোখে ভালো দেখে না তারা কানটা খুব কাজে লাগায়। হীরা বলল, আমার ঠাকুমা চোখে দেখে না, গলা শুনলে আমাদের চিনতে পারেন, ছুঁয়েও চিনতে পারেন। হ্যাঁ, একটা ইন্দ্রিয় অকেজো হলে অন্যগুলো আরও সজাগ হয়ে যায়, তাই তোমার ঠাকুমা না দেখেও চিনতে পারেন। দেখো এরপর 8 পৃষ্ঠায় আছে, দলে করি বলা বলি, তারপর লিখে ফেলি। ইন্দ্রিয়গুলোর কি কি কাজ নিচে লেখো। এখানে ইন্দ্রিয়ের নাম লিখতে হবে আর ইন্দ্রিয়ের কাজ লিখতে হবে। একটা করে দেয়া আছে জিভ। জিভ দিয়ে কি করা হয়? খাদ্যের স্বাদ নেওয়া, নানা রকম স্বাদের তফাৎ বোঝা, এটা করা হয়। চোখ দিয়ে আমরা কি করি? আমাদের দেখতে সাহায্য করে চোখ। কান শব্দ শোনা, নানা রকম শব্দের তফাৎ বোঝা। আর নাকের কাজ কি? গন্ধ নেওয়া ও বাতাস দ্বারা শ্বাস প্রশ্বাস গ্রহণ করা। চামড়ার কাজ কি? স্পর্শ অনুভব করা। এইগুলো এক একটা ইন্দ্রিয়ের এক একটা আলাদা আলাদা কাজ। এরপরে দেখো বলেছে, নিচে একজন মানুষের ছবি আঁকো। মাথা মুখ গলা হাত পা ও আঙুল দেখাও। কোন অঙ্গ কি কাজ করে?
সেটা বলতে হবে। অঙ্গগুলো কিভাবে পরিষ্কার করবে লেখো। দেখো, আমি এখানে একটা মানুষের ছবি এঁকেছি। এবার এখানে সেই যে অঙ্গগুলো চিহ্নিত করতে বলেছে সেইগুলো আমি চিহ্ন দিয়ে লিখেছি। তারপর দেখো, এখানে লিখব ওই অঙ্গ দিয়ে আমরা কি করি, আর এদিকে লিখব ওই অঙ্গগুলো কিভাবে পরিষ্কার করবে। দেখো, মাথার সাহায্যে আমরা পড়া মনে রাখতে পারি, চোখ দিয়ে দেখি, গলার সাহায্যে আমরা চেবানো খাবার গ্রহণ করি, হাতের সাহায্যে কিছু ধরা লেখা প্রভৃতি কাজ করি, পায়ের সাহায্যে আমরা চলাফেরা করি, আঙুলের সাহায্যে আমরা কোনো কিছু ধরি, মুখ দিয়ে কথা বলি, খাই। এবার মাথার চুল শ্যাম্পু বা সাবান দিয়ে ধুতে হবে, ঠান্ডা পরিষ্কার জল দিয়ে চোখ ধুতে হবে, হাত পা গলা মুখ এগুলি সবই স্নানের সময় সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখতে হয়। তাহলে এইগুলো পরিষ্কার রাখার নিয়ম, আর এখানে আমরা সেই অঙ্গ দিয়ে কি করি সেটা লেখা আছে। এবার চলো এই দুটো টপিক থেকে কি কি প্রশ্ন হতে পারে। দেখো, প্রথমে আমি টপিক দুটোর নাম লিখে নিয়েছি, তারপরে প্রশ্ন। একের প্রশ্ন, রোজ সকালে কি করা উচিত? উত্তর কি হবে? রোজ সকালে দাঁত জিভ নাক চোখ ও মুখ পরিষ্কার করা উচিত। দুয়ের প্রশ্ন, জিভ কিভাবে পরিষ্কার করবে? উত্তর কি হবে? রোজ সকালে মুখ ধোয়ার সময় জিভ ছোলা দিয়ে ঘষে নিয়ে জল দিয়ে কুলকুচি করতে হবে, তাহলেই জিভ পরিষ্কার হয়ে যাবে। তিনের প্রশ্ন, দাঁত মাজার দরকার কেন? উত্তর কি হবে? দাঁত না মাজলে দাঁতে নোংরা জমে ও মুখে গন্ধ হয়। চারের প্রশ্ন, দাঁত মাজার নিয়ম কি? উত্তর কি হবে? নিচের দাঁত তলা থেকে উপরে এবং উপরের দাঁত উপর থেকে নিচে ব্রাশ দিয়ে টেনে দাঁত মাজতে হয়। পাঁচের প্রশ্ন, চোখ ও নাক পরিষ্কার না রাখলে কি হয়? উত্তর কি? চোখ ও নাক পরিষ্কার না রাখলে সেখানে নোংরা জমে। ছয়ের প্রশ্ন, আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা কটি ও কি কি? উত্তর কি হবে? আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা 5টি, যথা চোখ কান নাক জিভ বা জিহ্বা ও ত্বক বা চামড়া। আর এই প্রশ্নটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 7এর প্রশ্নটা, কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করতে পারি? চামড়ার সাহায্যে আমরা স্পর্শ অনুভব করতে পারি। 8এর প্রশ্ন, কোন ইন্দ্রিয়ের সাহায্যে নানা রকম স্বাদের তফাৎ পাওয়া যায়? উত্তর কি হবে? জিহ্বার সাহায্যে নানা রকম স্বাদের তফাৎ পাওয়া যায়। 9এর প্রশ্ন দেখো, কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা দেখতে পাই? উত্তর হবে চোখ দিয়ে আমরা দেখতে পাই। 10এর প্রশ্ন দেখো, কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা শুনতে পাই? উত্তর হবে কান দিয়ে আমরা শুনতে পাই। 11এর প্রশ্ন আছে, যারা চোখে ভালো দেখতে পান না তারা কিভাবে চিনতে পারেন? উত্তর হবে, যারা চোখে ভালো দেখেন না তারা কানে শব্দ শুনে লোক চিনতে পারেন। 12এর প্রশ্ন, যদি আমাদের কোনো ইন্দ্রিয় অকেজো হয়ে যায় তখন কি হয়? উত্তর হবে, আমাদের কোনো ইন্দ্রিয় অকেজো হলে তখন অন্য ইন্দ্রিয়গুলি তার কাজে সাহায্য করে। 13এর প্রশ্ন, দেখে চেনা আর গলা শুনে চেনা এই দুটি আলাদা কাজ কেন? উত্তর হবে, কাউকে দেখে চিনতে হলে আমরা চোখ দিয়ে দেখি, তখন সেটি হলো চোখের কাজ, আর চোখে না দেখে গলা শুনে চিনতে হলে আমরা নিজেদের কানকে কাজে লাগাই। তাই দেখে চেনা আর গলা শুনে চেনা দুটি আলাদা কাজ। এরপরে 14 প্রশ্ন দেখো, বয়স্ক মানুষরা অন্যকে কিভাবে চিনতে পারেন? উত্তর হবে, বয়স্ক মানুষরা সাধারণত চোখে কম দেখেন, তাই তারা কানটাকে কাজে লাগিয়ে গলা শুনে মানুষ চেনেন। অনেকে আবার চেনা মানুষ বা আপনজনকে ছুঁয়েও চিনতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। এই ভিডিও যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।